স্ক্রিনে দেখুন মার্কিন F-35 যুদ্ধবিমান কিভাবে মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ভূপাতিত হচ্ছে। পাইলট ইনজেক্ট করে প্যারাশুটের মাধ্যমে নিজেকে কোনো রকমে বাঁচিয়েছে। বিশ্বের সবচেয়ে উন্নত ও দামি যুদ্ধবিমান আমেরিকার F-35, যেটিকে বলা হয় পঞ্চম প্রজন্মের আকাশের রাজা। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, $200 মিলিয়ন এই যুদ্ধবিমান হঠাৎ করেই ভেঙে পড়ল আলাস্কার মাটিতে। পাইলটকে লাফ দিয়ে বের হতে হলো, আর কয়েক মিনিটের মধ্যেই আকাশ আলোকিত হলো এক ভয়াবহ আগুনের গোলায়। প্রশ্ন হলো, এত আধুনিক যুদ্ধবিমান কিভাবে ভেঙে পড়ল? এর পিছনে আসল কারণ কি, আর এর প্রভাব কি হতে পারে ভূ রাজনৈতিক ময়দানে? আজকের ভিডিওতে আমরা সেই চমকপ্রদ কাহিনী জানব। স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। জানুয়ারি 28 তারিখ 2025 আলাস্কার এলসন এয়ারফোর্স বেস থেকে উড্ডয়ন করেছিল F-35। কয়েক মিনিটের মধ্যেই পাইলট বুঝতে পারেন ল্যান্ডিং গিয়ারে কাজ করছে না। পাইলট 50 মিনিট ধরে আকাশে থাকেন এবং সরাসরি ফোন করে যুক্ত হন লকহিড মার্টিনের 5 জন ইঞ্জিনিয়ারের সঙ্গে। দুবার চেষ্টা করেন টাচ অ্যান্ড গো ল্যান্ডিং করতে, কিন্তু ব্যর্থ হন। অবশেষে বিমানটি অটো গ্রাউন্ড মোডে চলে যায়, নিয়ন্ত্রণ হারায়, আর পাইলটকে বাধ্য হয়ে ইজেক্ট করতে হয়। বিমানের মূল্য ছিল প্রায় $200 মিলিয়ন, যা মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। F-35 এইভাবে যান্ত্রিক গোলযোগে এর আগে ভারতের কেরালা এবং জাপানের যুদ্ধ মহড়ার সময় ধরা পড়েছে। তড়িঘড়ি বিমানকে ল্যান্ড করতে হয়েছে আশপাশের এয়ারপোর্টে। তবে এক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটেনি। বারবার F-35-এর যান্ত্রিক গোলযোগও আমেরিকাকে দুশ্চিন্তায় ফেলেছে। পোস্ট ক্র্যাশ তদন্তে ধরা পড়ে যে হাইড্রোলিক সিস্টেমে জল ঢুকে গিয়ে যা বরফে পরিণত হয়। বরফ জমে গিয়েছিল অনেক, এবং ডান দিকের প্রধান ল্যান্ডিং গিয়ার সিস্টেমে। আশ্চর্যের বিষয় ছিল, একই বেসে মাত্র 9 দিন পর আরেকটি F-35-এ একই ধরনের আইসিং সমস্যা ধরা পড়ে, যদিও তখন সেটি নিরাপদে নামতে সক্ষম হয়। রিপোর্টে বলা হয়েছে, ঠান্ডা আবহাওয়ায় এই সমস্যা হওয়ার ব্যাপারে লকহিড মার্টিন আগেই সতর্ক করেছিল এপ্রিল 2024-এর মেইনটেন্সের বুলেটিনে। কিন্তু সেই বুলেটিন সঠিকভাবে রেফারেন্স করা হয়নি ইঞ্জিনিয়ারদের কনফারেন্স কলে, যার কারণে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়নি। আমেরিকার বিমানবাহিনী ও লকহিড মার্টিনের ওপর প্রশ্ন উঠছে যুদ্ধবিমানের নির্ভরযোগ্যতা নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্র F-35 প্রকল্পে ব্যয় ইতিমধ্যে $1.7 ট্রিলিয়ন, যা ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রতিরক্ষা প্রকল্প। এত টাকা খরচ করেও যদি ছোট একটি ঠান্ডা আবহাওয়ার সামান্যই বিমান ভেঙে পড়ে, তবে ভবিষ্যতে এটি কতটা কার্যকর হবে? তাই পেন্টাগনের ভেতরে চাপ বাড়ছে। F-35 কি সত্যি যুদ্ধক্ষেত্রে নির্ভরযোগ্য? মিত্র দেশগুলোও যেমন জাপান, ইসরায়েল, ব্রিটেন, অস্ট্রেলিয়া উদ্বিগ্ন হয়েছে। তারা যে এই বিষয়ের উপর নির্ভর করছে, তাদের জন্য এটি একটি সতর্ক বার্তা। এই দুর্ঘটনা শুধু প্রযুক্তিগত নয়, এটি ভূ রাজনৈতিক ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ। প্রতিদ্বন্দ্বী দেশগুলো চীন, রাশিয়া এটি প্রচার করছে আমেরিকার প্রযুক্তিগত দুর্বলতা হিসেবে। চীন ইতিমধ্যেই তাদের J-20 স্টেলথ জেট নিয়ে আত্মবিশ্বাসী, আর রাশিয়ার এগোচ্ছে Su-57 নিয়ে। F-35-এর এমন দুর্বলতা প্রকাশ্যে আসায় আমেরিকার প্রতিদ্বন্দ্বিতারা বলছে, স্টেলথ জেট হলেও দুর্বলতা লুকানো যায় না। ভারত, দক্ষিণ কোরিয়া, এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলো যারা আমেরিকার ওপর নির্ভর করে প্রতিরক্ষা প্রযুক্তির জন্য, তাদের মধ্যেও প্রশ্ন তৈরি হচ্ছে। সব মিলিয়ে এটি শুধুই একটি দুর্ঘটনা নয়, বরং আমেরিকার প্রতিরক্ষা আধিপত্য নিয়ে নতুন বিতর্ক। $2000 মিলিয়ন F-35 এক মুহূর্তে ধ্বংস হয়ে যাওয়া প্রমাণ করে, যতই উন্নত প্রযুক্তি হোক না কেন, যুদ্ধ বিমানের ক্ষেত্রে প্রকৃতি এবং মানবিক ভুল সবসময় বড় ফ্যাক্টর।
কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এমন সমস্যার ওপরেও কি F-35কে ভবিষ্যতের আকাশে রাজা বলা যাবে, নাকি এর দুর্বলতা আরও দেশকে বিকল্প খুঁজতে বাধ্য করবে? আপনারা কি মনে করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।